গুড মর্নিং। আমরা এখন সকালে টিফিন করছি, এখন স্যান্ডউইচ খাচ্ছি আমরা। সবাই টিফিন করছে সকালে। পাপ্পু হয়ে গেল খাওয়া? এখানে এসছে, ওর এসছে স্যান্ডউইচ নন ভেজ, এখানে বৌদি খাচ্ছে ভেজ, মাও খেয়ে গেল ভেজ, আর এখানে আছে ডিম টোস্ট, এটা আমি দাদা পাপ্পু খাচ্ছি, আর একজন ওখানে কোলে বসে খেলছে। খেলা হচ্ছে এখন। এই আর এক দিদি পেয়েছে, এ অভিনয় করেছে বইয়ে। এদিকে বৌদি রেডি, এদিকে মা রেডি। এবার আমরা একটু ঘুরতে বেরোবো। এদিকে সব কমপ্লিট হয়ে গেছে ওদের, সবাই বেরিয়ে যাচ্ছে একে করে, আর আমরা এখন একটু ঘুরতে বেরোবো। বর্ধমানে এসছি, বর্ধমানে একটা টাইম আমরা থাকতাম, আমাদের বাড়ি ছিল, ভিটে ছিল, তো সেটা দেখার খুব ইচ্ছে, সেই জায়গাটা এখন কী পরিস্থিতি আছে। তো ওখানে আমরা একটু এবার বেরোবো। মা বৌদি সবাই তো দেখলেন রেডি হয়ে গেছে, তো এবার শুধু বেরোবার অপেক্ষা। হোটেলটার উপরে বলছে একটা সুন্দর মন্দির আছে, তো চললাম আমরা এখন সে মন্দির দর্শন করতে। বাহ, সুন্দর তো। অনুষ্ঠান হয়। হ্যাঁ, এটা ম্যারেজ হল হিসাবে ভাড়া হয় হোটেলটা। এইদিকে সব হোটেল, ওদিকেও রুম আছে। বাহ, সুন্দর লাগছে তো এটা। কি সুন্দর করে ঝাড়, রেখেছে। হ্যাঁ, কি সুন্দর উপরের ঝাড়টা। হুম। এই হোটেলটা এখন রঙের কাজ চলছে খুব তোড়জোড়। মা চলো, মা নিচে চলো। এখন বেরোলাম আমরা, এখন ফার্স্টে যাব আমরা একটু নীলপুরের দিকে, কারণ ওটা যদি এখন না যাই তাহলে লেট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, কারণ আমরা বেরিয়ে যাবো 3টে সাড়ে 3টে আবার। খাবারের ব্যাগ আনতে ভুলে গেছে, এখন আবার পাপ্পু দৌড়ালো। নার্সারি। আমরা এখন সব গাড়িতে বসে আছি, শুভ গেছে মনে হয় টিফিন করতে না কিছু, আমরা বসে আছি, ও এলে পরে আমরা বেরোবো। আচ্ছা বাদে, আগে তো নীলপুর যাবো নাকি? আগে নীলপুরটা চলে যাবে বুঝলি? হ্যাঁ, নাহলে ওটা প্রবলেম হয়ে যাবে। সব জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে আমাদেরকে, আমাদের আর কিছু মনে নেই। সামনেই মনে হয় শ্রীগুরু সংঘ, বোধহয় এটা শ্রীগুরু সংঘ মনে হয়। এই যে সামনে সামনে শ্রীগুরু সংঘ, এই তো শ্রীগুরু সংঘ, এই যে শ্রীগুরু সংঘ। মানে হিসাব মতন আমাদের সেই পুরোনো বাড়ি ঢোকার রাস্তা এটা, মুখ। হ্যাঁ, বুঝতেই পারছি না কিছু আমরা। এবার ডান দিকে ঘুরতে হবে। এখানে আমাদের একটা 3 বছর ছোটবেলা কেটেছে, কিছু বুঝতেই পারছি না। এই তো সপ্তরতী ক্লাব, এখানে বদা লং জাম্পে ফার্স্ট হয়েছিল। এখানে আমাদের বাড়ি ছিল, জাস্ট এই প্লটটা, তার পরের প্লটটাই আমাদের বাড়ি ছিল। এখন কত পরিবর্তন, ক্লাবটাও বিশাল বড় হয়ে গেছে। এটা মাটির ক্লাব ছিল একটা টাইম।
এইটাই এইটা বিজয় তরকারি। এইটাই হবে ব্যাগ ব্যাগ বানাতো এরা। হ্যাঁ এই তো ব্যাগ, রায় ব্যাগ। রায় ব্যাগ সেন্টার। এই তো বিজয় কৃষ্ণ রায়। এই তো বিজয় কৃষ্ণ রায়। বিজয় কৃষ্ণ রায়। ওই আমরা এসেছি বর্ধমানে, ওই যে এনারা আমাদের চিনতে পেরেছে, ইনি চিনতে পেরেছে। একবার দেখারই। এটা আবার প্লট হয়ে গেছে, এটা আবার ভাগাভাগি হয়ে গেছে সব। এই জমিটা ছিল আমাদের, এখানে আবার জমি ভাগাভাগি হয়ে গেছে। পিছনেরটা বিক্রি হয়ে পিছনেরটা আলাদা বিক্রি, আমার জেঠু বিক্রি করেছিল পিছনের প্লটটা, আর সামনেরটা আমার বাবা বিক্রি করেছিল। এই বাড়িটার কোনো পরিবর্তন নেই, যেমন দেখে গেছিলাম আমরা তেমনই রয়েছে। এই ঘরটা একদম অ্যাজ ইট ইজ ওরকমই রয়েছে। এই স্মৃতির এই অনুভব ব্যাখ্যা করা যাবে না। কয়েকটা বাড়ি শুধু সে পুরনো বাড়ি রয়েছে, বাকি সব চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তো অদ্ভুত ফিলিংস একটা এখানে। এই বাড়িটাও একই আছে, হ্যাঁ দাস বাড়ি ছিল। আমার হঠাৎ মনে পড়েছে যে এখানে একটা জায়গায় বাতাসা তৈরি হতো। দাদার সাথে আমাদের এখন পরিচয়টা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেই সময় আমরা এখানেই ছিলাম, প্রতিবেশী ছিলাম। হ্যাঁ, তো বলছে এখনো নাকি বাতাসা তৈরি হয়, দেখে আসি একবার। বাতাসা তৈরি করতো সেই সময় থেকে। তো অত এই করতো না, এর বাবা করতো, দাদারা করতো। হ্যাঁ, এখনো হয় বাতাসা? হ্যাঁ, ওই দিকটা করে। এখন ভাইরা ভাগাভাগি হয়ে গেছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওই দিকটা চলে গেছে। খুব ভালো লাগলো দেখা করে আপনাদের সাথে। বাদলদের বাড়িতে এসে আমাদের সঙ্গে সব দেখা করে। নাড়ু আর এই দাদার সাথে তো আমার দাদা খেলাধুলা করতো, তাপসদার সাথে। শিবু যে এখন অলমোস্ট একই রকম আছে দোকানটা একই আছে, একই রকম আছে। আর এই একদম পাশে একটা বড় বাতাবি লেবুর গাছ ছিল, এইখান দিয়ে বাজার যাওয়া যায় ডান দিক দিয়ে ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে লেবু গাছটা ছিল। এই যে এইগুলো আর বুঝতে পারছি না, বাবার বন্ধুর বাড়ি বেছে নাই এখন, এই গলিতেই হবে। আমার বাবার বয়স ছিল। আজকে আর অন্য কোনো দিকে প্রোগ্রাম আমাদের হবে না, এখান থেকেই বাড়ি যেতে হবে খাওয়া দাওয়া করে হোটেলে। টাইম আমরা পার করলাম, পুরনো বন্ধু এলো, তার সাথে দেখা, অনেক গল্প, অনেক স্মৃতি। এবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। আনন্দ লাগছে, মানে কি আনন্দটা বলে বোঝানো যাবে না। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আর কতটা মানে ওদের মনের মধ্যে আমরাও কতটা আছি দেখলে তো। এখনো ওরাও ভোলেনি আমাদেরকে, মানে বলে বোঝানো যাবে না এই ফিলিংস। কি ভালো এখন আমরা এখান থেকে হোটেল, তারপর বাড়ি। মাঝখানে আমি অনেকটা টাইম ভিডিও করতে পারিনি, আবেগে ভেসে গেছি। চশমাই তো টার্গেট থাকে। আমরা এসছি এখন শুটিং স্পটে, আমাকে বলছি কি এখানে শুটিং হচ্ছে আজকে। এটা একটা রাইস মিল, এখানে আজকে শুটিং হচ্ছে ওই যে সাদা যেইটা দেখা যাচ্ছে গোডাউনটা বিশাল, অনেক বড় গোডাউন, ওইদিকে আরও অনেকটা আছে, ওর ভিতরে শ্যুট চলছে। শুটিং আমরা দেখাতে পারবো না, জায়গাটা দেখিয়ে দিলাম। বৌদির আইডিয়া আছে, আমার আইডিয়া নেই। এখানে কুলোর মধ্যে কতগুলো পাট করে ধান রাখা আছে, এরা চেকিং করে নাকি এটা। কোনটা ধান ভালো কোনটা ধান খারাপ, এই ধানটা কালো ও দেখ তো পেয়েছে নাকি না পাইনি। টিপ ও সন্টা অসন্টা ওই যে কাকা ও। কাকা কাকা ও চশমা নেবে। চশমা নেবে, মা চশমা বললেই ওর একদম ওই যে করতে পারি না, চশমা চাই। তুমি বলে আমাকে চশমা পড়তে মায়ের কাছে গেলে চশমা পাবে। এটা মুড়ির চাল, আমি দেখে এলাম ভিতরে ঢুকে। হ্যাঁ, মুড়ির চাল এখানে হয়। আমাকে বললো তো মুড়ির চাল। হ্যাঁ, পুরো দেখে এলাম কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সব দেখে এলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না। না বাকি দেখে এলাম সব। আমি দেখেছি আগেই দেখেছি। এমনি এই জায়গাটা খুব সুন্দর। আর এর ভিতরে এখন শুটিং চলছে। ওই শুটিং চলে এলাম, গাড়িটা এদিকে পার্কিং করতে হলো, ওইদিকে অসুবিধা আছে পার্কিংয়ে। এবার আমরা হোটেলে গিয়ে আগে খাওয়া দাওয়া থাকবো। নিয়ে আসো মাছ, নিয়ে আসো, ওকে খাওয়া
আচ্ছা আসো না, আসো, আসো, আসো। আমরা হোটেলে এসে খেতেও বসে গেলাম। ওদিকে বৌদি সন্ধ্যার খাবার রেডি করে নিয়েছে। আগে সন্ধ্যাকে খাইয়ে দিই, তারপর খাবো। হ্যাঁ, এদিকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি চালু হয়ে গেছে। এদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। শঙ্কুর যা জ্বর খিদে পেয়েছে। ডাল, আলু ভাজা, একটা তরকারি, বসো, 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 পাপ্পু, তারপর এদিকে বসো। মার বৌদি মাছ খাচ্ছে, আমরা খাচ্ছি চিকেন। পাপ্পু চামচ করে দাদা আর খুব সুন্দর ব্যবস্থা এখানে। হাতে লেবু, লঙ্কা, লবণ, না, পেঁয়াজ। ওটা আমার ডবল প্লেট, আমি বেশি খাই, সবাই জানে। পেটে যা ধরে তাই খায়। নষ্ট যেন না হয়। আর এদিকে ভাত লাগলে নেবে। লাস্ট ব্যাচ সনটাকে খাইয়ে সবার লাস্টে বৌদি এখন খেতে বসেছে মাছ ভাত। আমি চিকেন খাই না, মাছ খাচ্ছি। একদম থেকে গেল একদম। হাঁপিয়ে গেছে, আর পারছি না খেতে। এখনো এখানে ভাত পড়ে আছে, তুমি নিতে পারো। না না, এতে হাঁপিয়ে গেছে। হুম, বাকি সকাল রেস্ট। আমরা ঘন্টাখানেক পর বেরিয়ে যাবো, বলো। হ্যাঁ, আমরা ঘন্টাখানেক পরেই বেরিয়ে যাবো। আমাদের সানা ঘুম থেকে উঠলে বেরিয়ে যাবো, সানাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এটা একটা কাজের কাজ হয়েছে। প্রোগ্রাম শেষ, আমরা এবার চললাম বাড়ি। সবাই রেডি, দাদা নিচে নেমে গেছে আগে, বাকি এই যে সব আমাদের নামছি। বর্ধমানের ট্যুর শেষ। বর্ধমানের ট্যুর এখন আপাতত শেষ। আসানসোলের ট্যুর হচ্ছে এখন। এখন আসানসোলের ট্যুর। তবে খাওয়া দাওয়ার পর আমরা সুন্দর একটা রেস্ট নিয়েছি সবাই, সুন্দর একটা রেস্ট নিয়ে তারপর আমরা বেরোলাম। এই মার্কেটটা পুরো বন্ধ থাকে রবিবার বলে, আর নাহলে এই রাস্তাতে প্রচুর ভিড় থাকে, প্রচুর। আমরা তো ফাঁকায় ফাঁকায় চললাম। এই দিক দিয়ে চলো মা, না না এই দিক দিয়ে চলো, স্মুথলি হাঁটতে পারবে। এদিকে ফুটপাথ থেকে ভিতরে ভিতরে গেলে পরে প্রবলেম। আর মা দাঁড়িয়ে গেছে, সন্ধ্যার জন্য কিছু না নিয়ে মা এগোতে পারছে না। এটা ভালো লাগছে, দেখে নাও, দেখে নাও। গায়ে এটা থাকবে। না, ওটা লাগবে না গায়ে। ভালো মানে ঠিকঠাক কোথাও পরিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে না না, এই কালারটা বেশি ভালো। এটা বেশি উজ্জ্বল। এইবার মা শান্তি পেল। অনেক এসে থেকে সন্তার জন্য কিছু নিতে পারলাম না, আমি সন্তার জন্য কিছু নিতে পারলাম না, নিল। যাকে এবার মা শান্তি পেয়েছে, এবার এগিয়ে যাবো আমরা। কিনলো মানে মা না কিনে যাবেই না। শান্তি পেয়েছো? হ্যাঁ। তোমার এখন কিছু হবে না, তোমার আসানসোলে। না তুই ভাত খাসনি পুরো, কথা ছিল দুপুরে শঙ্কু পুরো ভাত খেলে তাহলে বুট কিনে দেবো, জুতো কিনে দেবো। ভাতটাই শেষ করতে পারিনি। চললাম এবার বাড়ি, অনেক ঘোরা হয়ে গেল। এই যে এই যে আমরা চললাম, এখন গাড়িতে চেপে এই গেছি। যে সামনা সামনা কাটা কোনো বলে দাও, আমরা গাড়িতে চেপে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে, এবার বাড়ি। একটু পরে নিয়ে নেবে, একটু পরে কাকা নিয়ে নেবে। এটা এখন আমাদের টি ব্রেক। রাজমাদের একটু আগে, টোল ট্যাক্সি একটু আগে আমরা দাঁড়ালাম। যেভাবে গাড়ি চালিয়ে আনলো শুভ, না দাঁড়ালেও চলতো, তবু দাঁড়ালাম একটু চাটা খাই।
ঠান্ডা এখন দা এই কোথায় ছিল? কপিটাকে ফেলে আসতে তো ভুলেই গেছি। আমার মনে ছিল না আমার। ফেললে তো কাকার মোদি শঙ্কু ঘুমিয়ে পড়েছিল পিছন দিকে, শঙ্কু আর পাপ্পু ঘুমাচ্ছিল পেছন দিকে। চল শোনা কি খাবি চ। তবে এক রাউন্ড পকোড়া খেলো, পোষাচ্ছে না, বলছে আর একবার একটু পকোড়া চাই। আবার অর্ডার করলাম, এখন ভাজছে। হ্যাঁ বাচ্চাটা সব ভেঙে দিয়েছে। আচ্ছা, কথা বললি পকোড়া? আবার পকোড়া চলে যায় তো, 1 প্লেট বলা ছিল তো। এক প্লেট পকোড়া খেয়ে মার বৌদির পোষায়নি। হয়ে গেল আমাদের অনেকটা টাইম বসলাম। হ্যাঁ, আর ভাজা পোড়া এখানে যা হয় সবই মোটামুটি টেস্ট করা হয়ে গেল। আমি নিজেকে কাঁদিয়ে তোমায় ভাসাতে চেয়েছি, তুমি জিতে যাও তাই আমি হার মেনে নিয়েছি। আমি নিজেকে তুমি কি নামবে না? এই পথে দৌড়াবে নাকি? হ্যাঁ। আয় ঘরে আয়, না ঘর কি? আয় আয় রে, আয় আয় আয়, চলো আসো। এখন জল এসছে, আমরা এসে দেখছি এখন কলে জল এসছে। এখন জল সবে মাত্র জল এসছে। আরে আমি ভাবলাম কি ব্যাগ টেনে দিয়েছে, পাইপটা লাগানো আছে, তারপর দেখি না জল পড়ছে। এটা সবে মাত্র জল এসছে। আমাদের বর্ধমানের ট্রিপ কমপ্লিট, ঘরে ঢুকে গেলাম। আর এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ব্লগে।